সবাইকে আমরা হারিয়ে দেব। ইনশাআল্লাহ বাবা। ও তোমরা এখানে কেমন আছো সিনান বাবা? টেনশনে আছি ফুপি, তবে পারফরমেন্সে হবে অনেক দিনে। সিনান, এটা হবি না বাবা, ফোবিয়া। এটা ফোবিয়া, ফোবিয়া। বাবা দেখো, ও হলো ফিওনা। মেয়েটা খুব সুন্দর, তাই না? অসাধারণ লাগছে। যাও গিয়ে কথা বলো ওর সাথে। না বাবা, ওকে আমাদের স্টেজে চমক দেখাতে হবে। আমরাই জিতবো বাবা, চিন্তা করো না। শুধু একটা বাঁশি দিয়ে এসব হয় না। জুলফিকারের সাথে কথা হয়েছে? না, তার সাথে কেন কথা হবে? এসো সিনান, এবার কিন্তু তোমার পালা। ঠিক চলো আছে, যাই তাহলে। আমি যেন সেন্সলেস না হয়ে যাই। রহম করো। গুড লাক সিনান। তোমাকে গুড লাক ভাইয়া। আমার কাছে ফ্যাক্স নাম্বার থাকার কথা, তোমাকে এখনই দিচ্ছি। সঙ্গল, তুমি এখানে এসেছো কোন সাহসে? মিস মেলিসা প্লিজ আমার কথাটা একবার শুনুন। গতকাল থেকে এখন পর্যন্ত আমি কিছু খাইনি। ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরছি, টাকাও নেই, যাওয়ার কোনো জায়গাও নেই। প্লিজ আমাকে হেল্প করুন প্লিজ। এসো এসো এসো। শোনো, তোমাকে এখন একটা কথা বলবো, কিন্তু তুমি প্রমিস করো তুমি বাবাকে বলবে না। উনি জানলে কিন্তু রেগে আগুন হয়ে যাবে। আয়শা, কি হয়েছে? সদরুদ্দিন মনে হয় এখন রেবেকার সাথে আছে। কি আপনি ঠিক বলছেন? মানে কাল রাতে ওখানে ছিল। রেবেকা তো ওকে বেশ সাপোর্ট করছিল আর বলছিল ও যাবে না এখান থেকে, ইত্যাদি ইত্যাদি। ওহ মাই গড। মোস্তফা কি করলো? কি আর করবে, মাথা খারাপ হয়ে গেছে। আয়শা শুনুন, বাবা যেন জানতে না পারেন। আমরা বর্তমান পরিস্থিতি সামাল দিতেই হিমশিম খাচ্ছি। ঠিক তাই। ওই সঙ্গুলটার কি অবস্থা এখন? সে নিখোঁজ। সেমা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখনই বের হতে হবে, পরে কথা হবে, ঠিক আছে? বাবাকে ফোন করেছিলাম, তিনি যেতে বারণ করেছেন। একটা মানুষকে কি কেউ কখনো ভালোবাসবে না? কালকে রাতে তুমি কোথায় ছিলে? হোটেলে। আমার কাছে বেশি টাকা ছিল না। আমাকে পালিয়ে আসতে হয়েছে। আমার পা প্রায় ভেঙেই গেছে। ইয়ামুরকে মিস করি। কি করে, কি খায়? বাহারি সাহেব হাসান ইয়ামুরের ভালোভাবেই যত্ন নিচ্ছে, চিন্তা করো না। মিস মেলিসা, আমার কি হবে? আপনার সাথে কি 1-2 দিন থাকতে পারি প্লিজ? বাবাকে বলবো না, আমি মুখই খুলবো না, উনি জানতে পারবেন না। ওফ সঙ্গুল, ঠিক আছে ঠিক আছে, তুমি থাকতে পারো। অ্যাসিস্ট্যান্টকে বলে তোমার রুম ঠিক করতে বলছি, কিন্তু মাত্র কয়েকদিনের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। বাবা, আপনি অনুমতি দিন আমাদের সদরুদ্দিনকে নিয়ে আসি। কখনো না, অ্যাটলিস্ট ওনার কথাগুলো শুনি। আগে ওর শিক্ষা হোক, তারপর। বাবা, মন ভাঙবেন না, আপনার কাছে আমাদের মূল্য নেই। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা, যা খুশি করো তোমরা। কাজ হয়েছে, চলো যাই। চলো চলো, হয়ে গেছে। হ্যালো বাবা, ফুয়াদ বলছি। আদিলের ফাইলের ব্যাপারে কথা বলতে ফোন করেছি। ওগুলো এখনো আমার কাছে। কালকে ওগুলো সব চাই। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এই মুহূর্তে কাউকে খুন করার মতো মানসিক অবস্থা আমার নেই, তাই ফোনটা আমি রেখে দিচ্ছি এখন। ঠিক আছে, তাহলে দোষটা আর আমার রইল না।